এক যুগ পর সেনাকুঞ্জের বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেখানে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকাল 3:30টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। এরপর 3:45 পৌঁছান খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে 2018 সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন। সবশেষ 2012 সালে সেনাকুঞ্জে এসেছিলেন তিনি। 2013 সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। 2018 সালে কারাবন্দির পর আজই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। সবশেষ 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন। 2009 সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 26 নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি কেড়ে নেয়। এরপর প্রথম দিকে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাওয়াত পেলেও যেতেন না। পরবর্তী সময় অনেক বছর ধরে তাকে দাওয়াতই করা হয়নি। তবে গত 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর পাল্টে গেছে দৃশ্যপট। ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। তার দলের নেতারাও রয়েছেন পলাতক কিংবা কারাগারে। এই অবস্থায় অনেক বছর পরে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দাওয়াত পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট 26 জন আমন্ত্রণ পেয়েছেন।